আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের চ্যানেল বেঙ্গলি কোরআন শিক্ষায় আপনাদের আবার অনেক স্বাগত। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হলো খাবার। খাবার আমরা সবাই জানি যে দু রকমের হয়, একটা ভেজ এবং আর একটা হচ্ছে ননভেজ। তো ননভেজ নিয়ে তো আমাদের মধ্যে কনফিউশন আছে যে কোনটা খাওয়া যাবে কি খাওয়া যাবে না। তার সঙ্গে সঙ্গে ভেজ নিয়েও আমাদের কনফিউশন আছে, যেহেতু ভেজ নিয়ে সেরকম ভাবে কোথাও ভিডিও সেরকম আমাদের মধ্যে ইনফরমেশন থাকে না যে আমরা ভেজ কোনটা খাবো কি কোনটা খাবো না, বা এমন অনেক কিছু আছে যেগুলো আমরা খেতে পারি বাট ভাবি যে এটা না, এটা হারাম। আজকের ভিডিওটা আমাদের এই জন্যই বানানো, যাতে আপনাদেরকে এই ব্যাপারে আমরা নলেজ দিতে পারি। আর চলুন জেনে নিই যে কোরআনে কোথায় খাবার নিয়ে কি বলা হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোরআনে মানুষের জন্য খাদ্য নিয়ে কি কি বলা হয়েছে, খাবার সম্বন্ধে কি কি বলা হয়েছে? পবিত্র কোরআনে খাবার নিয়ে শাকসবজি এবং মাংস দু ধরনের বলা হয়েছে। তাও শাকসবজি নিয়ে বলা হয়েছে সূরা বাকারার 168 নম্বর আয়াতে, যে তোমরা জমিনে যা কিছু পবিত্র খাবার আছে সবই খাও। আর মাংস নিয়ে বলা হয়েছে সূরা বাকারার 173 নম্বর আয়াতে, এবং আরো কয়েকটা আয়াত সূরায় বলা হয়েছে, তাতে বেশ কিছু যেসব জিনিসগুলো আল্লাহ পাক নিষেধ করেছে সেগুলোর উল্লেখ করে দিয়েছে। মাংস জাতীয় খাবারের মধ্যে কোন কোন খাবারটা খাওয়া যাবে না, মানে কোন কোন খাবারটা খাওয়া হারাম? মাংস জাতীয় খাবারের মধ্যে পবিত্র কোরআনে আল্লাহ পাক প্রথমে এসছে সূরা বাকারা 2 নম্বর সূরা 173 নম্বর আয়াতে, তাতে বলছে যে আমি তোমাদের জন্য মৃত পশু বা পাখি, প্রবাহিত রক্ত, শূকরের মাংস এবং আল্লাহর নাম ছাড়া যেসব পশুগুলো জবাই করা হয়েছে সেগুলো খাবে না। আর বলা হয়েছে মানুষ যদি নিরুপায় হয়ে যায়, তার যদি ইচ্ছা না থাকে যে না আমি আল্লাহর আইন ভঙ্গ করব না, বা কোনো রকম ইচ্ছাকৃত ভাবে, সেক্ষেত্রে বাধ্য হয়ে যদি মানুষ এই সব নিষিদ্ধ জিনিসগুলো খায়, তাহলে আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছে, যেমন মৃত মৃত পশু, প্রবাহিত রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া যেগুলোর নাম জবাই করা হয়েছে, এগুলো খেতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু নিরুপায় হয়ে মানুষ এগুলো খেতে পারে, এ কথা আল্লাহ কোরআনে পারমিশন দিয়েছে। আমাদের সমাজে বলে যে কাঁকড়া, কচ্ছপ এইসব জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না, তো এগুলো কি খাওয়া যাবে? এটার এই কাঁকড়া কচ্ছপ নিয়ে এর ভালো উদাহরণ হচ্ছে আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আনামের 145 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, হে রসূল তুমি বলো, তুমি মানুষকে বলো যে আমার কাছে যা ওহী হয় তাতে আমি হারাম জিনিস খুঁজেই পাই না। তাহলে এবার আপনারা ভেবে দেখুন যে হারাম জিনিস খুঁজে পাওয়া যায় না, অথচ মানুষের মনে প্রশ্ন জাগছে যে কাঁকড়া খাবো কি খাবো না, কচ্ছপ খাবো কি খাবো না। না, আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে তোমরা এই 4টে জিনিস, মৃত পশু বা পাখি, প্রবাহিত রক্ত, শূকরের মাংস, আর যেটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করতে হয়েছে, এগুলো, এটা কি আল্লাহ রসুল একটু জোর দিয়ে বলেছে আমার কাছে যা ওহী হয় না, আমি এমন জিনিস হয় না যেটাতে আমি হারাম জিনিস খুঁজে পাই। মাংস জাতীয় খাবার নিয়ে সচরাচর সব সময় শোনা যায় যে এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, কিন্তু শাকসবজি নিয়ে কি কোরআনে কিছু বলা হয়েছে যে এটা খাওয়া যাবে না? হ্যাঁ, শাকসবজি নিয়ে কোরআনে বলা হয়েছে সূরা বাকারা 2 নম্বর সূরা 168 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, আমি জমিনে তোমাদের জন্য যা পবিত্র জিনিস হালাল করে দিয়েছি তোমরা সবই খাও। এর মধ্যে একটা প্রশ্ন আসে, তাহলে যে অনেকে হয়তো কুমড়ো খায় না, বা অন্য কিছু চিনি খায় না, বা আরো কিছু এরকম আছে, এগুলো হচ্ছে অসুস্থ মানুষের জন্য। তবে সুস্থ মানুষের জন্য আল্লাহ পাক সবগুলোই হালাল করেছে। একটা অষ্টম, যেমন একজন লোকের হাঁপানি আছে, সে যদি পুঁই শাক খায় তাহলে তার ক্ষতি হবে, এক্ষেত্রে তার সেই খাবারটা না খাওয়াই ভালো। মাশরুম কি খাওয়া যাবে? হ্যাঁ, মাশরুম খাওয়া যাবে, এটা তো আল্লাহ তো উল্লেখ করেই দিয়েছে যে সব জিনিসই হালাল, যেটা ক্ষতিকারক হবে না।
হুম? আহত কোনো পশু বা পাখি খাওয়া যাবে কি যাবে না সেটার সম্বন্ধে কি কোরআনে কিছু বলা হয়েছে? হ্যাঁ, এটা সম্বন্ধে বলা আছে সূরা মায়েদারই 3 নম্বর আয়াতে। মৃত পশুর সঙ্গে এটা একটু খানিকটা মিল আছে। মৃত পশু কোন ধরনের? একটা হচ্ছে প্রহারে মৃত্যু, 2 নম্বর হচ্ছে পতনে মৃত্যু, 3 নম্বর হচ্ছে সংঘর্ষে মৃত্যু। এছাড়া যেগুলোকে হিংস্র পশু খেয়েছে, জবাই করার সুযোগ পাওয়া গেছে, সেগুলো খাওয়া যাবে। এবং আহত, তা আহত হলে সেটা যদি বেঁচে থাকে এবং তার জবাই করার সুযোগ পাওয়া যায় তাহলে সেটা খাওয়া যাবে। কারণ যে প্রবাহিত রক্তটা নিষেধ করেছে। কেন? যে রক্তটা বেশিরভাগ জীবাণু বহন করে, এটা সায়েন্স প্রমাণ করেছে। হ্যাঁ, তাহলে যদি সেই মৃত আহত পশুটার রক্ত বেরোনোর সুযোগ হয় তাহলে সেটা খাওয়া যাবে, কেন ওটা রক্তটা তার জীবনে বহন করে, জীবনটা বেরিয়ে যাবে। আর যদি আহত পশুকে জবাই করার সুযোগ না পাওয়া যায় তাহলে সেটা খাওয়া যাবে না, কেন রক্তটা সবই বন্ধ হয়ে গেল, তার দেহে থেমে গেল। ওই রক্ত খেলে মানুষের শরীরে ক্ষতি করবে। কাজেই ওটা জবাই করার সুযোগ পেলে খাওয়া যাবে, আর জবাই করার সুযোগ না পাওয়া গেলে সেটা খাওয়া যাবে না। বিষাক্ত কোনো খাবার খাওয়া যাবে কি, যেমন সাপ, কীট পতঙ্গ, এসবগুলো কি খাওয়া যাবে? দেখো, বিষাক্ত এটা হচ্ছে আল্লাহ পাক সূরা কোরআনের আরাফ 7 নম্বর সূরা 157 নম্বর আয়াতে আল্লাহ পাক খাবারকে 2 ভাগে ভাগ করেছে। একটা পবিত্র খাবার আর একটা হচ্ছে ক্ষতিকারক খাবার। পবিত্র খাবারকে তৈয়বা খাবার, আর খারাপ খাবারকে, যেটা ক্ষতিকারক খারাপ, সেটাকে বলা হয়েছে খাবিশ খাবার। তাহলে এবার আমি খাবিশ কোনো মানুষের শরীরে যদি কোনো খাবার খেয়ে তার ক্ষতি না করে তাহলে সেটা সেই মানুষের পক্ষে ঠিকই আছে। আর যেটা ক্ষতি করবে, কোনো মানুষের খেলে ক্ষতি করছে, সেটা তাহলে তার খাওয়া যাবে না। যেমন একটা মাংস আমি রান্না করলাম, মাংসটা রান্না করলাম, সেটা তো সবাই সুস্থ মানে সবাই খেতে পারে, কিন্তু সেটা যদি পচে যায় বা তাতে কোনো বিষ পড়ে যায় বা কোনো খারাপ জিনিস পড়ে যায়, তাহলে সেই মাংসটা যদি মানুষ খায় তাহলে যে কোনো সবারই শরীর খারাপ করতে পারে। সুতরাং ওটা খাবিশে পরিণত হয়ে গেল, তখন তখন সেই খাবারটা আবার খাবার যাবে না। তাই বলে এই নয় যে নিশাকে খাবারের মধ্যে ঢুকাবে, খাবিশের মধ্যে বলা যাবে। নিশা খাবিশই অবশ্যই, কিন্তু নিশাটা খাবার জিনিস নয়। এটা মানুষ পেট ভরার জন্য খায় না, এটা আলাদা জিনিস। কারো কারো খাবারে অ্যালার্জি থাকে, যেমন চিংড়িতে অ্যালার্জি, কাঁকড়াতে অ্যালার্জি, শাকসবজির মধ্যে বেগুনে আবার ভেন্ডিতে এসবে অ্যালার্জি থাকে। তো এরা কি করবে? অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া যাবে কি, যাদের অ্যালার্জি হয় এই খাবারে তারা? এগুলো, এই শাকসবজি গুলো কিছু মানুষের, সুস্থ মানুষের জন্য সবগুলি আল্লাহ পাক হালাল করেছে, কিন্তু যারা অসুস্থ অসুস্থ মানুষের জন্য এগুলো, ডাক্তার, যেমন ডাক্তার কোনো রোগীকে বললো যে আপনি বেগুন খাবেন না, তার অ্যালার্জি হয়, তাহলে তার পক্ষে সে বেগুনটা নিষেধ, সে হারাম, খাবে না। কেন? খেলে সে মরতে পারে, মরে যেতে পারে। কিন্তু সুস্থ মানুষের জন্য তো এটা হারাম নয়, সুস্থ মানুষের জন্য এটা পবিত্র জিনিস। আবার একজনের হাঁপানি আছে, সে, তাকে ডাক্তার নিষেধ করলো কুমড়ো খাবে না বা পুঁই শাক খাবে না, সে যদি পুঁই শাক খায়, কুমড়ো খায়, তাহলে তার হাঁপানি জ্বর হবে। আবার একজন আছে, কেউ ডায়াবেটিসের, সুগারের রোগী, সে যদি চিনি খায়, চিনি তো সবাই মানুষের জন্য পবিত্র, তাহলে ওই মানুষটা যদি চিনি খায় তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এই সব ক্ষেত্র বিশেষে এই খাবারগুলো আল্লাহ খাবিশে পরিণত করেছে আর তৈয়বায় পরিণত করেছে। হাদিসে বলা হয়েছে যে বাম হাতে খাওয়া ঠিক নয়, ডান হাতে খেতে হবে। তো এটা সম্বন্ধে তুমি কি বলছো? দেখো, এই সম্বন্ধে কোরআন কিছুই বলেনি। ডান হাত বাম হাত কোনো ইয়ে না। আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে, তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্ব আছে। এখন কেউ যদি বলে যে না বাম হাতে খাবে না, ডান হাতে খাও, তাহলে বাম হাত না হলে তো আমি আর অনেক কিছুতে অসুবিধা হবে। বাম হাতটা তো গুরুত্বহীন নয়,
সুতরাং ডান হাত বাম হাত আমি যে কোনো হাতে খাবো, এতে কোনো সওয়াবের বা পাপের কোনো ব্যাপার আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ কোরআনে এর ধরনের কোনো নিষেধ দেয়নি। মানুষ যে হাতে ইচ্ছা হবে, যে হাতে যার সুবিধা হবে সে হাতে খাবে। অনেকে দেখা গেছে যে সে বাম হাতেই কাজ করে, তাহলে এখানে কি হবে? এখানে যদি ডান হাতকেই যদি বলা হয়, তাহলে বাম হাতে তার আল্লাহ সৃষ্টি করলো কেন? ও তো বাম হাতেই খাচ্ছে। তখন আমি কি করে বলি যে না, তার বাম হাতে খাওয়া যাবে না? হাদিসে আর একটা কথা আছে, যেটা যে একাকি খাওয়ার চাইতে একসঙ্গে খামচায় বসে খেলে তাতে সওয়াব বেশি। এটা সম্বন্ধে কি বলা হয়? হ্যাঁ, সমাজে এটা একটা প্রচলন আছে যে আমরা যদি এক জায়গায় একই খঞ্চাই বসে একটা থালাতে খাই, তবে তার সওয়াব বেশি। এই একসঙ্গে বলাকে তো একসঙ্গে 10 জন মানুষ লম্বা হয়ে বসেও সেটাও একসঙ্গে হয়, আবার একটা পাত্রে বসে সেটাও একসঙ্গে হয়। কোরআন মাজিদে এটা একটা সূরায় এসছে, সূরা 24 নম্বর সূরা 61 নম্বর আয়াতে, সূরা নূর, তাতে 61 নম্বর আয়াতে বলছে যে তোমরা একসঙ্গে খাও বা আলাদা আলাদা ভাও, তাতে কোনো পাপ পুণ্যের কোনো ব্যাপার নাই। এটা মানুষ তৈরি করে নিয়েছে। এগুলো মানুষ হয়তো সে হাদিস বা অন্য কোনো এতে থেকে পেয়েছে, পেয়ে এটাকে ধরে নিয়েছে না এই একসঙ্গে একই খঞ্চায় খেলে বেশি সওয়াব। না, এরকম কোনো কথা আল্লাহ পাক কোরআনে বলেনি। আল্লাহ পাক একটা জিনিস বলেছে, একসঙ্গে খাও বা আলাদা আলাদা ভাও, তাতে কোনো পাপ পুণ্যের কোনো ব্যাপার নাই। যে খাবারে যত বেশি হাত, সে খাবারে তত বেশি সওয়াব, তাই বলে। হ্যাঁ, হাদিসে এসছে যে খাবারে যত বেশি হাত তত বেশি সওয়াব, কিন্তু কথাটা ঠিক না। আমাদের সমাজে প্রচলিত আছে যে ডাইনিং টেবিলে বসে খাওয়া যাবে না, মেঝেতে বসে খেতে হবে। একটা পায়ের উপর ভর দিয়ে আর একটা পায়ে পেটে চাপ দিয়ে বসে খেতে হবে। এটা সম্বন্ধে কতটা ঠিক? আচ্ছা, এ সম্বন্ধে কোরআন বিস্তারিত কিছুই বলেনি। তবে একটা জিনিস কোরআনে বলেছে আল্লাহ পাক যে আমি তোমাদেরকে পৃথিবীর খলিফা করে পাঠিয়েছি, মানে গোটা পৃথিবীর দায়িত্ব দিয়েছে আল্লাহ মানুষকে। তাহলে আর এই মানুষকে তার উপাদানগুলো পৃথিবীর মধ্যে সবকিছু দিয়ে দিয়েছে, তোমরা নিজেরা নিজের মাথাকে খাটাও, গবেষণা করো এবং মানুষের কল্যাণের কাজে ব্যবহার করো। তাহলে আজকে মানুষ আবিষ্কার করছে ডাইনিং টেবিলে খাওয়া, এটা তো উন্নত মানের সভ্যতা। তো এটাকে কিভাবে বলা যায় যে না আমি খাবো না? আল্লাহ পাক তো বলেছে যে ভালো জিনিস তোমরা করো এবং মানুষের কাজে লাগাও। এটা একটা ভালো জিনিস, মানুষের বুদ্ধির বিকাশ ঘটিয়েছে। আল্লাহ পাক যেটা নির্দেশ দিয়েছে কোরআনে, বুদ্ধির বিকাশ ঘটিয়েছে, তারই ফল। এটা যদি এখন আমরা বলি খাবো না, তাহলে তো এরকম অনেক কিছু আছে যেগুলোকে আমরাকে বাদ দিতে হয়। এটা ঠিক নয়। পেপসি, কোকা কোলা, এই জাতীয় কোল্ড ড্রিঙ্কস, এই কোল্ড ড্রিঙ্কস গুলো কি খাওয়া যাবে? হ্যাঁ, এগুলো কেন খাওয়া যাবে না? এগুলো সুস্থ মানুষ স্বাভাবিক, এগুলো তো ডেইলি নিয়মিত ভাতের মতো মানুষ খায় না। এগুলো কখনো সখনো কোনো অকেশনালি এগুলো খেয়ে থাকে। এগুলো কোনো জিনিসই বেশি অতিরিক্ত পরিমাণ খাওয়া ঠিক না। এবার আমার সুগার আছে, কোল্ড ড্রিঙ্কস যদি আমি ডেইলি খাই, তাহলে কোল্ড ড্রিঙ্কসে তো ম্যাক্সিমামই চিনি থাকে, বেশিরভাগ চিনি থাকে, তাহলে চিনি খেলে আমার ক্ষতি হবে। তাহলে আমি সেটাও মাঝে সাঝে খাবো, আর সুস্থ মানুষেরাও খাবে। এগুলো খুব যে একটা ভালো জিনিস তা নয়, মানুষের শরীরে বেশি খেলে এগুলো ক্ষতি করে। তবে স্বাভাবিকভাবে এটা খেলে কোনো অপরাধ হবে না, বা এটা হারাম খাবার বলে হারাম খাবার বলাও যাবে না। প্যাকেজিং খাবার যেমন ননভেজ, যেটাতে হালাল সার্টিফিকেট দেওয়া থাকে, সেইগুলো কি খাওয়া যাবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্যাকেটিং খাবার সরকার তাকে পারমিশন দিয়েছে, সরকারের কাছ থেকে সে পারমিশন নিয়েছে যে হালাল বলে সেটা তার প্রচার হয়েছে। এক্ষেত্রে আপনি খেতেও পারেন না খেতেও পারেন, কেননা যে কোম্পানি বা যারা এটাকে হালাল করছে সরকার তাদেরকে সার্টিফিকেট দিয়েছে, তারা সাধারণত
আজে বাজে জিনিস, মরা জিনিস বা ক্ষতিকারক জিনিস তারা সাধারণত দিবে না। কেন, যদি দেয়, কোনো মানুষের যদি ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে, তাকে তার উপর দায়িত্বভারটা পুরোপুরি পড়বে, সরকার তাকে ছাড়বে না, হয়তো বিরাট রকমের শাস্তিও তার হতে পারে। এই ভয়ে সে নিশ্চয়ই সেটা করবে না। হ্যাঁ, তবে এবার প্যাকেটিং খাবার সম্বন্ধে বলি। প্যাকেটিং খাবারে অনেক কিছু কেমিক্যাল মিলানো হয় তাকে দীর্ঘদিন ভালোভাবে রাখার জন্য। এই কেমিক্যাল গুলো মানুষের শরীরের অনেক রকম ক্ষতি করে। তাহলে আমি খাই বা আপনি খাই, তার যে ক্ষতি করবে না এটা বলা যায় না। তার সুতরাং আমরা দেখবো যে চেষ্টা করব যে এই প্যাকেটিং খাবারগুলো থেকে যত দূরে থাকা যায়, অর্থাৎ আমরা খাবো না, চেষ্টা করবো এগুলো খাবো না। খেলে পরে আমরা অসুস্থ হয়ে পড়বো, আমাদের অসুস্থ হয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে। সুতরাং এটা আমার মতে অ্যাভয়েড করাই ভালো। আচ্ছা, আল্লাহ পাক কোরআনে বলছে, আমি মানুষের জন্য এই দুনিয়াতে সমস্ত কিছু পাঠিয়েছি, সমস্ত কিছু, খাবার দাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তাহলে আল্লাহ পাক মানুষের জন্য যে খাবারটা হালাল করেছে সেই খাবারটা প্রত্যেকটা মানুষেরই খাওয়া উচিত। হ্যাঁ, তবে তার শরীরের উপর একটু লক্ষ্য রেখে, যে খাবারটা খেলে তার ক্ষতি হবে সেটা খাবে না, আর যে খাবারটা খেলে ভালো থাকবে সেটা খাবে। কিন্তু সাধারণত সবারই আল্লাহর এই পবিত্র জিনিসগুলোকে খাওয়া উচিত। আন্দাজে এটা হারাম ওটা হারাম এইরকম বলা মানে কোরআন বিরোধী হবে, আল্লাহর বিরুদ্ধেও খানিকটা চলে যাবে। এরকম থেকে আমার মতে দূরে থাকাই ভালো। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ মনে হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওস, তো প্লিজ আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন এবং লাইক আর শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।